ইমাম হুসাইন যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে অনেকগুলা অগণিত মানুষকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জাহান্নামী করে দিয়েছেন। বন্ধুরে আমার সময় অল্প, এক পর্যায়ে রক্তাক্ত শরীরের মধ্যে অসংখ্য অগণিত তীর ঢুকছে, অসংখ্য অগণিত শরীরের মধ্যে বল্লম ঢুকছে, বিষাক্ত এমনভাবে ধনুক ঢুকেছে, এই শরীর মুবারকটা জর্জরিত হয়ে গেল, রক্ত রঞ্জিত হয়ে গেল। কারবালার প্রান্তরে কি কারবালা! আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে রে দরিয়ার পানি। দুই পুত্র হারাইয়া রে কান্দে, কান্দে রে মা জননী। হায়রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন শেষ বেলায় তিনারে যখন গলার মধ্যে ছুরি লাগাই দিয়েছে, সীমারে ছুরি চালায়, গলার মধ্যে দিয়ে ছুরি চালাই, ছুরি তো আর চলে না, এমন ভাবে ছুরি চালায়, তলোয়ার দিয়া ছুরি চালায়, কিন্তু কোনোভাবে গলার মধ্যে ছুরি চলে না। ইমাম হুসাইন কয়, এ সীমার, তুমি জানোনি এই গলায় আমার নানাজির চুম্বন মুবারক লাগছে, কোনোদিন এই গলার মধ্যে ছুরি চলবে না। এ সীমার রে তোরে বিনয় করি রে, একটা উপায় আছে দেখো না। আমি ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার জন্য দিবিনি রে, আমি যখন নামাজ পড়ব আমার ঘাড়ে ছুরি চালাইবি, আমার মনে হয় গলা দিয়া ছুরি যাবে না রে, ঘাড়ে দিয়া আমার নবীজি মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইনের ঘাড়ে দিক দিয়া ছুরি চলবে রে। এই সীমারের মায়া নাই, দয়া নাই। ইমাম হুসাইন তিনি এত কঠিন মুসিবতের সময়ও নামাজ পড়ছে, নামাজ পড়া অবস্থায় প্রথম রুকু সেজদা, দ্বিতীয় রুকু সেজদার মধ্যে যখন গেলেন, এই কাফের বেঈমান কয়, মুসলমান ইয়াজিদিনা হুসাইনি মুসলমান নামাজ পড়লে তাদের শক্তি বাইরা যায়, নামাজের মধ্যেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তলোয়ার লইয়া রে যেই মাত্র ঘাড় মুবারকে তলোয়ার চালাইছে, হযরত ইমাম হুসাইন কয়, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায় জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সীমার তোরে বিনয় করি, ছুরি দিছি নাই আমার গলি, সীমার তোরে বিনয় করি, ছুরি দিছি নাই আমার গলে, যেই গলেতে নানাজি চুমু দিতেন সদাই, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায় জয়নাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায়। দুনিয়া থেকে ইমাম হুসাইনকে বিদায় কইরা তাদের এই কাফেলার মধ্যে আজান দিয়া তারা জামাতে নামাজ আদায় করেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে ইমাম হুসাইন রে শহীদ কইরা তাদের একামত দিয়ে আজান দিয়ে নামাজ পড়ে, তাদের নামাজ কি কোনোদিন কবুল হবে? কথা বলেন, হবে? কারবালার প্রান্তরে এই মুহররমের 8 তারিখ যেই মাত্র চলে আসলো রে বন্ধু, 8 তারিখ কারবালার 7 তারিখ থেকে শুরু হয়ে গেল ঘটনা। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন
72 জন আহলে বায়াত লইয়া কারবালার প্রান্তরে তিনি গেলেন। 72 জন মতান্তরে 82 জন আহলে বায়াত। ওইখানের মধ্যে নারীরাও ছিল, ওইখানের মধ্যে পুরুষরাও ছিল, ওইখানের মধ্যে শিশুরাও ছিল। যদি কেউ যুদ্ধ করতে যায় ওইখানের মধ্যে শিশু লইয়া যায় না, যদি কেউ যুদ্ধ করতে যায় সেখানে নারী নিয়ে যাওয়া হয় না। যুদ্ধের জন্য প্রস্তুতি লাগে। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যুদ্ধ করতে যায় নাই, তিনি গিয়েছেন নানা জানের ইসলাম জিন্দা করার জন্য। কারবালার প্রান্তরে মুহররমের 7 তারিখ রাত যখন হয়ে গেল, ওই তাঁবুর টাঙানোর মধ্যে তাকায়া দেখতে পাইলেন সব জায়গার মধ্যে আলো জ্বলতেছে, সব জায়গার মধ্যে আলো জ্বলতেছে। যেখানের মধ্যে তাঁবু টাঙাইছে, যেখানের মধ্যে কারবালার প্রান্তরে তাঁবু টাঙানোর জন্য মাটি খুঁড়তেছে, প্রতিটা জায়গায় জায়গায় এই কারবালার মাটির মধ্যে থেকে রক্ত বাহির হইতেছে। একজন ডাক দিয়া বলে, হুসাইন, ও ইমাম হুসাইন নবীর কলিজার টুকরা গো, কারবালার প্রান্তরে আমরা যে জায়গার মধ্যে মাটি খুঁড়তে যাব ওই জায়গার মধ্যে দেখে রক্ত বাহির হয়ে যায়, কি করা যায়? ইমাম হুসাইন কয়, তুমি জানো না আমার নানা জান বলছে যেই জায়গার মধ্যে মাটি খুঁড়লে রক্ত বাহির হয়ে যাবে ওই জায়গাটায় আমি ইমাম হুসাইন রে ইয়াজিদের বাহিনী আমার নানা জানের উম্মত শিকার করবে, ইয়াজিদিরা আমারে শহীদ করবে, আর দূরে যাইতে হবে না, এইখানের মধ্যে সকলে মিলা তাঁবু টাঙা। হুজুরে কন্যা আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গটাইলেন রব্বানা, হায়রে কি গটাই, কলিজা মোর ফাটিয়া যায় রে শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ জৈনাল আবিদিন বন্দিরে হইল ইয়াজিদের জেলখানায়। এ বন্ধুরে, এই মুহররমের 7 তারিখ থেকে এই পানি বন্ধ করে দেওয়া হয়েছে। সব জায়গার মধ্যে যতটুকুন পানি ছিল সবগুলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। মুহররমের 8 তারিখ যখন হয়ে গেল, সূর্যের তাপ বাড়তেছে। কারবালার প্রান্তরে মরুভূমির মধ্যে যেই মাত্র তাবুর মধ্যে তিনার সন্তানাদি আরো যারা আহলে বায়াতের সদস্যরা ছিল সকলের মধ্যে গরমের উত্তাক্ত শরীরটা পুড়ে সারকার হয়ে যায়। একদিক দিয়া পানি নাই, আরেক দিক দিয়া খাবার নাই, আরেক দিক দিয়া গরম, যে আহলে বায়াতের শরীরে মশা মাছি পর্যন্ত বসে নাই। আর ওই কারবালার প্রান্তরে এত কষ্ট দিতেছে ইমাম হুসাইন, চতুর্দিক দিয়া সকলকে ডাক দিলেন, আয় আয় আয়। কি ব্যাপার, পানি বন্ধ করে দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। এখন কি করা যায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে অনেকজন ছিলেন, তার মধ্যে নবীজি ইমাম হুসাইনের 3 সন্তান। একজনের নাম হইল আলী আকবর, যার বয়স ছিল 18 বছর। আরেকজন সন্তানের নাম ছিল জৈনুল আবেদিন, তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। আরেকজন সন্তানের নাম ছিল হযরতে ইমাম আলী আসগর, 6 মাসের দুধের শিশু। মুখের মধ্যে দুধের শিশুটার জিহ্বাটা শুকায়া গেছে, মায়ের বুকের দুধের স্তনগুলা শুকায়া গেছে, খাবার নাই, পানি নাই, কিছু নাই, নাই 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 কিছুই নাই। ইমাম হুসাইন একটা দৌড় মারলেন ফুরাতের পানি। ফুরাত প্রান্তরে যারা পানিরে গেরাও কইরা রাখছে, কে রে তোমরা? কে? আমার নানা জানের ইসলাম হইতো তোমরা গ্রহণ করেছো, তোমরা কি আজকে পারবানি একটু পানির ব্যবস্থা করতে? তারা ডাক দেয়া বলে, এ হুসাইন, যদি আপনি ইয়াজিদের নামে বায়াত নিয়ে নেন তাইলে আমরা পানি দেব, সম্পত্তি দিব, যেই কিছু চাই সেই কিছুই দিব, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের নামে বায়াত না নিবেন আপনারে আমরা পানি দিতে পারবো না। ইমাম হুসাইন কই, কশ্চিন কাল চলে যাবে রে, তোমার এই ইয়াজিদ
ইয়াজিদের পানি আমার এই ফুরাতের পানি লাগবে না, আমি পানি পান করলে আমার নানা জান হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রয়েছে। ইমাম হুসাইন তাদের কাছে মাথা নত করে নাই, তিনি চলে গেলেন কাফেলার কাছে যে কই শহর বানু পানি আনতে পারলাম না। সদস্যরা তাদের জবানের মধ্যে দেখা যায় পানির জন্য হাহাকার চলে গেল। লম্বা আলোচনা 8 তারিখ শেষ, 9 তারিখ দিবাগত রাত্রেবেলা পানি পানি করতেছে, কিন্তু এখানে একটা বড় শিক্ষা হইল, যদিও পানি নাই, খাবার নাই, কিছুই নাই, ইমাম আহলে বায়াতের এই কাফিলার মধ্যে একটা ওয়াক্ত নামাজ তারা মিস করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে যাই কারবালার আলোচনা যখন আসে, কারবালার আলোচনা আসার পরে কিন্তু আলোচনাগুলো আবার নতুন করে কিতাব থেকে দেখি, বড় বড় কিতাব থেকে দেখি, তাদের আলোচনায় দেখি তারা যত বিপদে পড়ছে তারা নামাজ ছাড়ছে না। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমরা অনেকে ইমাম হুসাইনের নামে আমরা জীবন দিয়ালাই, কিন্তু নামাজ পড়ি না। আসেনি আব্বা, বাবা আসেনি। নামাজ পড়তে হবে, নামাজ নিজের। নামাজ কে? কথা কই না। নামাজ কার? নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। একটু জোরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। পানি দাও। আদাল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি। বন্ধুরি আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইমাম হুসাইন এই 9 তারিখ দিবাগত রাত্রে কারবালার প্রান্তরে, মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রি শহর বানু স্বপ্নে তাকায়া দেখতে পাইতেছেন কারবালার প্রান্তরে কে যেন একটা মহিলা এসে ঝাড়ু দিতেছে। কারবালার প্রান্তরটারে কে জানে রে এত সুন্দর করে আওলা কাওলা পাগলা বেশে মহিলা কারবালার প্রান্তরটারে তিনি এমন ভাবে ঝাড়ু দিতেছে। জিজ্ঞেস করা হইল, শহর বানু কয়, এ মহিলা কে? আপনারা চিনতে পারলাম না, আপনি কারবালার প্রান্তরটা ঝাড়ু দিতেছেন বড় মায়া কইরা। ডাক দিয়া বলে, মারে আমারে চিনলা না? আমি কইলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাহমাতুল লিল আলামিন, নবীজির মেয়ে ফাতেমা। কারণ এই প্রান্তরে আমার সন্তান ইয়াজিদের বাহিনী তারা সীমারে এই মরুভূমির মধ্যে আমার ছেলেটারে জমিনের মধ্যে ফালাইয়া জবাই কইরা তারা শহীদ করে ফেলবে। যদি আমার ছেলেটার শরীরের মধ্যে মরুভূমির ছোট ছোট বালুকণা পাথরগুলা তার শরীরে পড়ে সে ব্যথা পাবে, সে কষ্ট পাবে রে। আমার ইমাম হুসাইন যদি এই কারবালার প্রান্তরে ছোট ছোট পাথরের কণা শরীরে লাগে সে ব্যথা পাবে, কারণ তার শরীরের মধ্যে আমার নবী, আমার রহমাতুল লিল আলামিন নবীজির ছোঁয়া মোবারক হাজার হাজার বার লেগেছে। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহুর রাসূলের পোরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন
মুহররমের 10 তারিখ সকালবেলা সুবহে সাদিকের আগে সকলকে এমনভাবে ডাক দিয়েছে তিনার তাবুর মধ্যে। ডাক দিয়া বলে, আহলে বায়াতের সদস্যরা রে, আমি তোমাদেরকে একটা খবর দেই, এই ইয়াজিদের বাগিনী মনে করে বাঁচতে দিবে না রে। তোমরা চলো রে আমার কারবালার প্রান্তরে 72 মতান্তর 82 জন যারা আসছো, তোমরা এখনো সময় আছে, মদিনার রাস্তা ধইরা তোমরা চলে যাও। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের সাথে যারা ছিল তারা ডাক দেয়া বলতেছে, হুসাইন গো, যদি আপনার নানা রহমাতুল লিল আলামিন নবী হাসরের ময়দানে কই, এই আমার উম্মতেরা রে, আমার ইমাম হুসাইন রে তোমরা কারবালার প্রান্তরে রাইকা চলে গেছিলা, আমরা নবীর দরবারে জবাব দিতে পারবো না, জীবন দিয়া দেব, নবীর সামনে আমরা আহলে বায়াতের মাথা নত দেখতে পারবো না। তারাও থেকে গেলেন। এবার মুহররমের 10 তারিখে শুরু হয়ে গেল। ইমাম হুসাইন নিজে তলোয়ার হাতের মধ্যে নেই নাই, কারণ তিনি যুদ্ধ করার জন্য যাই নাই। এক পর্যায়ে তাদের সৈন্যর কাছে ইমাম হুসাইন লাস্ট বার গেলেন, কে আসরে আপনারা, কে আসরে এই ইয়াজিদের বাহিনীরা, তোমরা শোনো, আমার নানা জানের ইসলামটা তোমরা গ্রহণ করে নাও, ইমাম হুসাইনের নামে তোমরা বায়াত নিয়ে নাও। এই যে কাফের বেঈমানের আছে ইয়াজিদের বাহিনীরা কয়, এই ইমাম হুসাইন জীবন দিয়া দিব, এরপরেও হুসাইনের নামে বায়াত আমরা নিব না। এই কথা বলিয়া শেষ পর্যায়ে একটা বললাম, এমন ভাবে ইমাম হুসাইনের সামনে যে মাত্র আঘাত করেছে, এরপরে ইমাম হুসাইন কই প্রয়োজনে জীবন দিব, এরপরেও নানা জানের ইসলাম আমরা কোনোদিন মুর্দা হতে দিব না। বলুন সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ হইল ইয়াজিদের দুশমনে, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবী যখন নামাজে পড়তেন, ইমামে 2 জনে ঘোড়া চালাইতেন। সুবহানাল্লাহ বলেন না। নবী যখন নামাজে পড়তেন, ইমাম 2 জনে ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া আমাদেরকে নিয়ে, কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে, আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। মুহররমের 10 তারিখে যেই মাত্র কারবালার প্রান্তরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, বন্ধুরি আমার, কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের সদস্য 72 মতান্তরে 82, আর এই ইয়াজিদের বাহিনীর সদস্য হইল প্রায় 22,000। কত হাজার? কোন কোন কিতাবে 27,000 লিখেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, 72 জনকে মারতে কি 22,000 লাগে? তারা জানে নবীজির শরীর মুবারকের রক্ত মুবারক যে শরীরে আছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত যে শরীরে আছে, এই শরীরে আমরা 72 জন কেন, আমরা যদি 50,000 হয় তাদের সাথে পারতাম না। কারণ ইনাকে বলা হয়েছে শেরে খুদা মাওলা আলী, তিনার শরীরের রক্ত মুবারক ইমাম হুসাইনের শরীর মুবারকে লাগা আছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবে এসেছে ইমাম হুসাইনের চেহারা মুবারকটা আমার নবীর চেহারা মুবারকের মতো ছিল। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যে মাত্র সময় যায়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আরো অনেকজন মুরব্বী যারা ছিল অনেকেই তারা শহীদ হয়ে গেছে। এক পর্যায়ে ইমাম হুসাইন কে আছে রে, নিজের সন্তান রে যুদ্ধের ময়দানে সাজায়া গুছায়া দিবে। 18 বছরের আলী আকবর কয়, বাবা আব্বাজি বিদায় দিয়া দেন, আমার ভাই চলে গেছে,
ইমাম কাসেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতে হয়ে গেছে। আমারও তো মনে চাই তাড়াতাড়ি শহীদি মর্যাদা লাভ কইরা আমার রহমাতুল লিল আলামিন নবীজির হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করতাম। যে কাউসারের পানি যদি এক পেয়ালা কেউ হাসরের ময়দানে পান করে তার 50,000 বছরের পানির পিপাসা লাগবে না। ইমাম হুসাইন চোখের পানি ছাইরা দিয়া নিজের সন্তান আলী আকবরের সাজাই দিছে, গুছাইয়া দিয়েছে, বিদায় দিতেছে। আর আলী আকবর কয় আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি পাগল যায় কারবালার ময়দান, তোমারি আশেক যায় কারবালার ময়দান। যেই মাত্র বিদায় হয়ে গেছে, হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। শরীরের মধ্যে অগণিত বৃষ্টির মতো তীর ঢুকছে, শরীরের মধ্যে তীর ঢুকছে, শরীরের মধ্যে বল্লমের আঘাত ঢুকছে, শরীরের মধ্যে তলোয়ারের আঘাত। এবার ইমাম আলী আকবর দৌড়াইয়া বাবার কাছে আবার আসলেন। বাবা গো, রক্তাক্ত শরীর লইয়া আপনার কাছে একটা জিনিস চাইতে আসে। বাবাজি, ও ইমাম হুসাইন আব্বাজান, আজকে পারবেননি এক পেয়ালা পানির ব্যবস্থা করে দিতে? আমার ইমাম হুসাইন চোখের পরে ছাইরা কই, বাবারে তুমি জানো না আমরা যখন ছোট ভাই হাসান আর হুসাইন ছিলাম আমাদের ঘরে 2-3 দিন খাবার ছিল না। যখন না খাবার থাকতো আমার নানার কাছে খবর যাইতো আপনার নাতি ইমাম হাসান আর হুসাইন না খাওয়া অবস্থায় আছে। আমি তাদেরকে যাইয়া এমন ভাবে আগলাইয়া ধরতাম, আমি দইরা ইমাম হাসান আর হুসাইন রে, তোমার বাবারে জিব্বার মধ্যে আমার নবীর জিব্বা লাগায়া দিয়েছে। ডাক দিয়া বলে, নানা ভাই হুসাইন, আমি নবীজির ঠোঁট মুবারকে জিব্বা মুবারকে তোমার ঠোঁটটা লাগায়া দাও। আমার নবীজির ঠোঁট মুবারকে তুমি যত খুশি চুম্বন করো, যত খুশি তুমি শরবত খাও। ইমাম হুসাইন কয়, আমার নানা জানের জবান মুবারকে আমরা ঠোঁট মুবারক লাগাইতে দেরি হয়েছে, মনে কইছে যেন মধুর মতো মিষ্টির খাবার আমরা খাইছি। এই আলী আকবর, আজকের এই ময়দানে দুনিয়ার পানি প্রয়োজন নাই রে বাবা। তোমার জন্য আমার নানা ভাই, আমার নানা ভাই, আমার নানা ভাই, তোমার দাদিমা ফাতেমা পানির পেয়ালা লইয়া দাঁড়াইয়া রয়েছে রে বাবা রে। আমি একটা কাজ করতে পারি। এ বাবা, তুমি যুদ্ধের ময়দান থেকে চলে আসলা রে বাবা, আমি ইমাম হুসাইনের জিব্বার মধ্যে তোমার জিব্বাটা লাগাইয়া দাও, দেখো সেখান থেকে পানি চলে আসতে পারে। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। ইমাম হুসাইনের সন্তান আলী আকবর ছেলে বাবার জবান থেকে কি যেন চুম্বন কইরা যখন আবার যুদ্ধের ময়দানে রওনা করছে, এক পর্যায়ে তিনি যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর তিনি বিদায় হয়ে গেছে। মুসলমান, আমি আর সামনে যাচ্ছি না, তবে এই কথাটা না বললে মনে তৃপ্তি আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাফেলার মধ্যে সব পুরুষ শেষ, শুধু একজন পুরুষ বাকি আছে, যার নাম হচ্ছে ইমাম হুসাইন, আর তিনার সন্তান ইমাম জৈনুল আবিদিন। জোরে বলেন কয়জন আছে? আস্তে বলেন কয়জন? 2 জন। জৈনুল আবিদিন তিনি অসুস্থ অবস্থায়, বাবা এটা শেষ করে নিলে আমার মনের তৃপ্তি মিটতো না, আজকে মাইক ছাড়াই চলতো। এ মুসলমান, ইমাম জৈনুল আবিদিন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেই শক্তিও পাইতেছেন, অসুস্থ অবস্থায় আছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানুরে বিদায় দিয়া দে, এ শহর বানু বিদায় দিয়া দে রে,
আল্লাহ কবুল করলে জান্নাতে দেখা হয়ে যাবে। ইমাম হুসাইনের কাফেলার মধ্যে কোনো পুরুষ নাই। জয়নুল আবেদিন আর ইমাম হুসাইন তারা দুইজন বাদে কোনো পুরুষ আর ওই ময়দানের মধ্যে নাই। কান্নার রোল চলে গেল, কান্না আর কান্না, কারবালার প্রান্তরে কান্না আর কান্না। আকাশও কাঁদতেছে, বাতাসও কান্দে। কিতাব প্রমাণ করে ইমাম হুসাইনকে যখন জবাই করে, ইমাম হুসাইনকে যখন শাহাদাত পেয়ালা এমনভাবে পান করায়, আকাশ কান্দে, বাতাস কান্দে, আল্লাহর ফিরিস্তা পর্যন্ত কান্না করে, হায় হায় কি হইতেছে, হায় হায়। কারবালার প্রান্তরে নবীর কলিজা টুকরা রে, কারবালার প্রান্তরে নবী যেখানে চুম্বন দিছে, নবী যে শরীর মুবারকে হাতাইছে, ওই শরীর মুবারকে এতগুলো বল্লমের আঘাত। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরিয়া তিনার বাবার এমন একটা তলোয়ার নিলেন, নবীজির জামা মুবারক নিলেন। এরপরে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপি ছিল, এই বরকতে টুপি মুবারক পয়রা তিনি দুলদুল গোড়া লইয়া রওনা করছে। যাইতেছে আর কয়, নানা ভাই জীবন দিয়া দিলাম আপনার গুনাহগার উম্মত যেন আমি ইমাম হুসাইনের প্রতিটা রক্তের ফুটাই ফুটাই তাদের কিয়ামতের ময়দানে আশেক উম্মত যারা হবে তাদের যেন নাজাতের ফয়সালা আমার আল্লাহ করে দেয়। ইমাম হুসাইন যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে অনেকগুলা অগণিত মানুষকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জাহান্নামী করে দিয়েছেন। বন্ধুরে আমার সময় অল্প, এক পর্যায়ে রক্তাক্ত শরীরের মধ্যে অসংখ্য অগণিত তীর ঢুকছে, অসংখ্য অগণিত শরীরের মধ্যে বল্লম ঢুকছে, বিষাক্ত এমন ভাবে ধনুক ঢুকেছে, এই শরীর মুবারকটা জর্জরিত হয়ে গেল, রক্ত রঞ্জিত হয়ে গেল। কারবালার প্রান্তরে কি কারবালা, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে রে দো রিয়ার পানি। দুই পুত্র হারাইয়া রে কান্দে, কান্দে রে মা জননী, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন শেষ বেলায় তিনারে যখন গলার মধ্যে ছুরি লাগাই দিয়েছে, সীমারে ছুরি চালায়, গলার মধ্যে দিয়া ছুরি চালাই, ছুরি তো আর চলে না, এমন ভাবে ছুরি চালায়, তলোয়ার দিয়া ছুরি চালায়, কিন্তু কোনোভাবে গলার মধ্যে ছুরি চলে না। ইমাম হুসাইন কয়, এ সীমার তুমি জানোনি এই গলায় আমার নানাজির চুম্বন মুবারক লাগছে, কোনোদিন এই গলার মধ্যে ছুরি চলবে না। এ সীমার রে তোরে বিনয় করি রে, একটা উপায় আছে দেখো না, আমি ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার জন্য দিবিনি রে, আমি যখন নামাজ পড়ব আমার ঘাড়ে ছুরি চালাইবি, আমার মনে হয় গলা দিয়া ছুরি যাবে না রে, ঘাড়ে দিয়া আমার নবীজি মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইনের ঘাড়ে দিক দিয়া ছুরি চলবে রে। এই সীমারের মায়া নাই, দয়া নাই। ইমাম হুসাইন তিনি এত কঠিন মুসিবতের সময়ও নামাজ পড়ছে, নামাজ পড়া অবস্থায় প্রথম রুকু সেজদা, দ্বিতীয় রুকু সেজদার মধ্যে যখন গেলেন, এই কাফের বেঈমান কয়, মুসলমান ইয়াজিদিনা হুসাইনি মুসলমান নামাজ পড়লে তাদের শক্তি বাইরা যায়, নামাজের মধ্যেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তলোয়ার লইয়া রে যেই মাত্র ঘাড় মুবারকে তলোয়ার চালাইছে, হযরত ইমাম হুসাইন কয়, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায়
জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সীমার তোরে বিনয় করি ছুরি দিছি নাই আমার গলি, সীমার তোরে বিনয় করি ছুরি দিছি নাই আমার গলে, যেই গলেতে নানাজি চুমু দিতেন সদাই। জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায়। দুনিয়া থেকে ইমাম হুসাইনকে বিদায় কইরা তাদের এই কাফেলার মধ্যে আজান দিয়া তারা জামাতে নামাজ আদায় করেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে ইমাম হুসাইন রে শহীদ কইরা তাদের একামত দিয়ে আজান দিয়ে নামাজ পড়ে তাদের নামাজ কি কোনোদিন কবুল হবে? কথা বলেন হবে? এই ইয়াজিদি মুসলমানের দল বর্তমানে বাংলাদেশে কিছু আছে কিনা নাই? ইমাম হুসাইনের নাম শুনলে তারা তেলে বেগুনে জ্বলে উঠে আসেনি? আসেনি? বাংলাদেশে একটা লোক এরকম কিন্তু আছে, একটা দল আছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাই, নাউজুবিল্লাহ বলেন না। আর এই ইমাম হুসাইন যেদিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, কিতাবে দেখলাম, মূল কিতাবে দেখলাম এদিন আসরের পরে আল্লাহর আসমান থেকে রক্ত বৃষ্টি ঝরছে, আল্লাহর আসমান থেকে রক্ত বৃষ্টি ঝরছে। আজকে 2 দিন ধরে আমি দেখতেছি, আগামীকাল এর আগের দিনও দেখছি, সন্ধ্যা যখন হয়ে যায় আকাশটা লালে লাল হয়ে যায়। আমার অনেক যুবক ভাইরা হয়তো বা দেখছেন সন্ধ্যা হওয়ার আগে আকাশটা লাল হয়ে যায়, লালে লাল হয়ে যায়। এ বন্ধু, এই লাল লাল না, আমার মনে হইতেছে কারবালার সুখে, এই কারবালার সুখে, ইমাম হুসাইনের সুখে আকাশ পর্যন্ত লালে লাল হয়ে যায়। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে যারা মাহফিল সাজাইছে, হতে পারে আল্লাহ এটার ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরে পারবেই না কেন? আমার নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যারা জান্নাতের সরদার, যারা জান্নাতের সাথে সম্পৃক্ত, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। আমরা তো বালা মানুষের সাথে থাইকা আমরা নবী পর্যন্ত যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শুহাদায়ে কারবালার মুহররমের সঠিক ইতিহাস, সঠিক ঘটনা, আমাদের সঠিক শিক্ষা যেন গ্রহণ করতে পারি। হুজুর আব্দুল কাদের জিলানী গাউসে পাক, যিনি বড় পীর, যিনার সিগনেচার ছাড়া ওলি হওয়া যায় না, ওই কাদরিয়া তরিকার প্রিন্সিপাল হুজুর আব্দুল কাদের জিলানী, তিনার নেক ফয়েজ, নেক নজর যেন আমাদের সকলকে আজকের মাহফিলে যিনি আয়োজন করেছেন তিনার মাকসুদ আল্লাহ যেন পূর্ণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আসুন নবীকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি তো মদিনা হইতে সব কিছু পারে দেখি, এ মোদের লাশ রাখিলে লয়েন গো আপনার কোলে, ইয়া নবী সালাম আলাইকা।
كماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام حبيب الله عليكم